আন্তর্জাতিক কূটনীতি এক অন্ধকার ও অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। স্বল্প ও মধ্যম পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর একতরফা স্থগিতাদেশ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে রাশিয়া এবং সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে কার্যত যুদ্ধ সমমান হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এই ঘোষণাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনার নতুন স্রোত। রাশিয়া জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, এটি এক নতুন বাস্তবতা যা আমাদের সব প্রতিপক্ষকে মেনে নিতে হবে। আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। যদিও পরবর্তী পদক্ষেপগুলোর প্রকৃতি কী হতে পারে তা নিয়ে প্রকাশ করেননি, কিন্তু তার সুর ছিল অস্বস্তিকরভাবে পরিষ্কার। রাশিয়া আর কূটনৈতিক রীতিনীতির বাঁধনে আটকে থাকতে রাজি নয়। এর কয়েক ঘণ্টা আগেই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের যে বাস্তবতা তৈরি হচ্ছে তা মস্কোর জন্য গুরুতর নিরাপত্তা হুমকি। এই অবস্থায় একতরফা স্থগিতাদেশ বজায় রাখার আর কোনো যৌক্তিকতা নেই। রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্র ও ন্যাটোকেই দায়ী করছে পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছানোর জন্য। মেদভেদেভের ভাষায় এটি ন্যাটো রাশিয়া বিরোধী নীতির সরাসরি ফল। শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, মস্কো এখন প্রতিরক্ষাগত অঙ্ক কষে সামরিক প্রতিকৌশল সাজাচ্ছে। গত সপ্তাহেই এই উত্তেজনার রেশ ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়ার উপযুক্ত অঞ্চলে মার্কিন দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে। এটি ছিল মেদভেদেভের কটাক্ষপূর্ণ এক মন্তব্যের জবাব। দুই পরাশক্তির শীর্ষ নেতাদের এই সংঘাতপূর্ণ বার্তালাপ বিশ্বকে ঠেলে দিচ্ছে একটি পারমাণবিক দ্বন্দ্বের আশঙ্কার দিকে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার শেকড় বহু পুরনো। 2019 সালে ট্রাম্প প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে INF চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে বের করে আনে। মস্কো তখন বলেছিল, ওয়াশিংটন যদি মোতায়েন থেকে বিরত থাকে আমরাও হব। কিন্তু বাস্তবে দেখা যায়, যুক্তরাষ্ট্র একের পর এক অঞ্চলকে ঘিরে ফেলছে পরমাণু সক্ষম অস্ত্রে। এক সময় যে INF চুক্তি ঠেকিয়ে রেখেছিল ইউরোপে পরমাণু বিপর্যয়ের সম্ভাবনা, আজ তা আর থাকছে না। সেই জায়গায় তৈরি হচ্ছে এক অনিয়ন্ত্রিত অস্ত্র প্রতিযোগিতা, যার ফলাফল হতে পারে আরও ভয়াবহ, আরও অনিবার্য। এই মুহূর্তে বিশ্ব এক দ্বিধান্বিত সন্ধিক্ষণে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগেই সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো যদি একতরফাভাবে ক্ষেপণাস্ত্র মোতায়েন অব্যাহত রাখে তাহলে রাশিয়াও আর নীরব থাকবে না। এখন সেই হুমকি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ফলে এক ভয়ঙ্কর ভারসাম্যহীন অস্ত্র প্রতিযোগিতার মুখে দাঁড়িয়ে পড়েছে গোটা বিশ্ব।